বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুরুতেই আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের বনগাঁ বেনাপোল রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। শুরুতেই 54তম বিজয়ের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার 2024-এর বিজয় দিবসকে যে সম্মানিত করেছে, জাতীয় সঙ্গীতকে, এই জাতীয় পতাকাকে, সেই শুরুতেই ডেইলি ভিউজের আমাদের যে রাষ্ট্রসংঘ নিবন্ধিত দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com অনুষ্ঠান পরিচিতি পরে বলবো। শুরুতেই বিজয়ের 54তম বিজয়ের মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজাই বাসি। ওমা ফাগুনে তোর আমের বনে, ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে, আমি কি দেখেছি মধুর হাসি। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে, আমি কি দেখেছি মধুর হাসি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আসল বিছাইয়েছো বটের মূলে, নদীর কুলে কুলে। মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মাতর বদন খানি মলিন হলে, ওমা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিও হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমার এই যে নিয়মিত এই এখানে নিউজ স্টার এই যে ভার্চুয়াল জার্নালিস্ট হাফেজ রিফাত আহমেদ প্রোগ্রাম শিডিউলটা আমি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ছাত্র জনতা সরকারের আজ 133তম দিবস, অর্থাৎ 4 মাস 13 দিনের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার, যার রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আমাদের অনলাইন নিউজ পোর্টালের আজকের প্রোগ্রাম সিরিয়াল নম্বর 259। আজ তারিখ 18/12/2024। ডেইলি ভিউজ 991, ভিডিও ক্লিপিংস 99948। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 9251 থেকে 9255। মিনিটের সংখ্যা 29408 হতে 29430। আজকের প্রোগ্রাম যেগুলো, শুরুতেই 1971 সালের 265 দিনের এই যে ওয়ারফিল্ড ওয়ারিয়র, আমি এম শাহজাহান আলী গোলদার। এখানে আমি এই কিভাবে যুদ্ধ করেছি এটা তো প্রতিনিয়তই আর কি ডিসেম্বর মাস শুরু হতেই বলে চলেছি। আজকে সেই বিজয়ের 18তম মাসের 18তম দিবসে আর কি এখানে এই আমাদের এই যে 54তম বিজয় দিবস সুন্দরভাবেই পালিত হয়েছে। ছাত্র জনতা সরকার বিজয়ের 54তম বর্ষে আর কি এই সুন্দরভাবে পরিপালন করেছে। বিজয় দিবসের মূল যে বিষয়টা, সকল জাতীয় সংবাদপত্রে সাপ্লিমেন্ট বা কোড়রপত্র প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সরকার সংবাদপত্র বাতিল করা মামলা মোকদ্দমার কারণে এবার 50টি সাপ্লিমেন্ট ইস্যু করা হলেও ঢাকাস্থ 20টি আর ঢাকার বাইরে মফস্বলের 30টি সংবাদপত্র সাপ্লিমেন্ট পেয়েছে। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, আমরাও আর কি এই যে মহান বিজয় দিবসের উপরে এখানে এই সাপ্লিমেন্টটি আমরা প্রকাশ করেছি আর কি। এটি আমাদের এই যে দি ডেইলি নিউজ স্টার
ইংরেজি সংবাদপত্রের, যেটা সাপ্লিমেন্ট বা করোড়পত্র আর কি। এখানটায় আর কি এই পূর্ণ 2 পাতা আর কি, এখানে 4 কালারে এবারের সাপ্লিমেন্টটি ডিএফপি কর্তৃক প্রকাশিত হয়েছে, যার শুরুতেই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস 2024। এভাবেই এবারকার যে সাপ্লিমেন্টটি দ্য ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই সাপ্লিমেন্ট, এইটা আমাদের 3 এবং 4 নম্বর পাতায় ছাপা হয়েছে। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের 16ই ডিসেম্বর বিজয় দিবসের ক্রোড়পত্র। এখানে আমি 1971 সালের 265 দিন বনগা বেনাপোল রণাঙ্গনে মুক্তিযুদ্ধটা করেছি। আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার শেষ অংশ মেজর মঞ্জু সাহেব, 7টি উপসেক্টরও ছিল। আমরা আমাদের যশোর ডিস্ট্রিক্টটা স্বাধীন হয় 1971 সালের 7 ডিসেম্বর। তখন তো একবার আমরা ওই যে আমাদের বেনাপোল ওয়ারফিল্ড থেকে 2.5 কিলোমিটার দূরত্বে আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদা সিটি, সেখান পর্যন্ত আমরা আসি স্লোগান দিতে দিতে, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখানটাই আর কি আজকে অধিকতর বেশি কিছু বলার নাই। বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের পক্ষ থেকে বিশ্ববাসীকে 54তম বিজয় দিবস বাংলাদেশ সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এখানটাই আর কি ওই সেই মুক্তিযুদ্ধের সময় আমি তো আমার জীবনে 265 দিন, অর্থাৎ 265 দিনেই রণাঙ্গনে যুদ্ধ করেছি। আমরা ওই বেনাপোল সীমান্তের বেনাপোল ইউনিয়নের 10,000-এর মতো মানুষ, যার ভিতরে এখনো জীবদ্দশায় কয়েকশো আহত, এবং প্রতিদিনই আমাদের ওখানে 265 দিনে এমন দিন ছিল না যে শতাধিক মানুষ মারা যায় না। সেই হিসাবটা ধরলে দেখা যায় যে আমার সামনেই বেনাপোল রণাঙ্গনে মরতে দেখেছি প্রায় 40,000-এর মতো মানুষ। আমি নিজেও যুদ্ধাহত, আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। ওই যে গাছে উঠে দেখার সময় মোটরের গুলার শব্দে আমার এই বাম কানটি নষ্ট হয়। সিএমএইচ এই যে 6 মাস আগে বলে দিয়েছে যে আমার এই কানটি আর ভালো হবার নয়, আমি এখনো কানে শুনি না, এখন আমার চোখের সমস্যা। বাংলাদেশের মাননীয় এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের, যিনি আর কি এই মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা হয়েছেন, আমার এই টেবিল থেকে উপস্থাপনা, আমার এই দেশীয় কোনো কোটা ভাতা সুবিধা প্রয়োজন নাই। কারণ কে আমাকে এই দেশীয় সনদ দিবেন? খন্দকার মুস্তাক সরকার, এরশাদ সরকার, বেগম খালেদা জিয়া সরকার, শেখ হাসিনার সরকার, এনারা কেউই মুক্তিযোদ্ধা নন, মুক্তিযুদ্ধের সংগঠকও নন। কাজেই এখানে কোনো সুবিধা আমার প্রয়োজন নাই। তবে এখন আমার চিকিৎসার জন্য যে প্রয়োজন, ছাত্র জনতা সরকার 2024-এর যদি নতুন বাংলাদেশের হিসাবে আর কি আহতরা শহীদরা এখান থেকে যে সুবিধাটা পাই, আমি এবং আমার মতো আমরা যারা কোনো সনদ ভাতার পক্ষে নয়, কিন্তু দেশটা আনায়নে আমার এই অর্গানটা নাই, আমার এই কানটাই শুনি না। আমি এখান থেকে উপস্থাপন করছি, যখন আমার এখানে এই যে আমাকে হেনস্থা করার জন্য এসেছে তখনও সেই একই কথা বলেছি, বাবারে দেশটা এনে দিয়েছি, তোমরা নতুন বাংলাদেশ করছো। আমার এই কানটাই আমি শুনি না, চোখে দেখি না। মুক্তিযুদ্ধ 1971-এ আমার কানটা গেছে, আমার কানটাই শোনার ব্যবস্থা করে দাও। এই জায়গাটাই আর কি আমার আজকে আবারও সেই উপস্থাপনা আর কি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি, যেটা আমি ইতিমধ্যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর উপস্থাপন করেছি। এখানে আবার আমি এইটা এই যে এখন দেখাইবো আর কি। আমি মাননীয় চ্যান্সেলর এই যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে এখন যিনি ভাইস চ্যান্সেলর, ইনি তো জামাতের রকম,
স্বঘোষিতভাবে সিন্ডিকেট ছাড়া মাননীয় চ্যান্সেলর মহোদয়ের এখানকার অনুমোদন ছাড়াই আর কি স্বঘোষিত চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এই মাননীয় রাষ্ট্রপতি মাননীয় চ্যান্সেলর বরাবর আবেদন করেছিলাম যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র শিবির এবং চ্যান্সেলর কিভাবে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এইটি সেই আবেদন। এরপরে আমি এখানে এই যে বরাবর মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারি বাসভবন ঢাকা, 1971 সালের মুক্তিযোদ্ধা বিষয়ক কমিশন গঠন প্রসঙ্গে, এই যে কমিশন করে আর কি মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের মর্যাদা সেটেলমেন্টের জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবেদনটা করি। এখানে এটা 2/10/2024। এরপরে আর কি আমি এখানে আরেকটি আবেদন করি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে 3 যুগ পেরিয়ে 37 বর্ষে ডেমোক্রেটিক বাংলাদেশ যে সংগঠনটি আমি 1987 সালে প্রতিষ্ঠা করি এরশাদ বিরোধী আন্দোলনের সময়, এবং এর জন্য আমি আমেরিকা পর্যন্ত গিয়েছি গণতন্ত্র শেখার জন্য। আমার সেই ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠাকাল 1987 সাল, আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার। এরপরে আমি এই যে 29/8/2024 মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর এখানে আর কি এই যে আবেদনটা করেছি সেইটাই আমি এখানে পাঠ করছি। 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রসঙ্গে এখানটায় আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে আর কি 29/8/2024 এই আবেদনটা করি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রসঙ্গে। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই যে সরকার প্রধান হিসাবে আপনার বরাবর আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গন বনগা বেনাপোলের 265 দিনের মুক্তিযোদ্ধা, সেই হিসেবে মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এর আগে আর কি আমি 3/1/2023 যেটা 2023 সালের এপ্রিল মাসে বা মাননীয় এই যে রাষ্ট্রপতি পদের জন্য আর কি আমি এই যে 18 কোটি জনগণের পক্ষ হতে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হয়েছিলাম 2023 সালের এই যে জানুয়ারি মাসে। এখানটায় সেই আবেদন, এইটি আমার এই যে 265 দিন মুক্তিযুদ্ধ যে করেছি আর কি সেই মুক্তিযুদ্ধের সনদ, প্রত্যাগত সনদ, এটা 22 ফেব্রুয়ারি 1971 এই সনদটি আমাদের প্রত্যাগত সনদ এবং সার্কেল অফিসার প্রত্যায়িত সনদ। আমাদের ওই যে ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম আমরা 1972 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। আর এইটি হচ্ছে আমাদের যেটা ভারতীয় এই শরণার্থী শিবিরের আমরা যারা ওখানে অবস্থান করতাম তাদের এটা আইডি পাস, বাস, ট্রেন এবং বিভিন্ন জায়গায় গেলে এইটার ওপরেই আমাদেরকে সুবিধাদি দেওয়া হতো, যেটা তৎকালীন এই ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ব্যবস্থাগুলো করেছিলেন আর কি। এখানটাই আমি আরেকটা এই যে এইটি হচ্ছে আমাদের ওই সেই ভারতীয় এই যে রেল বা যে কোনো রাস্তাঘাটে চলাফেরার জন্য রেশনের জন্য এইটি ছিল রেশন কার্ড। এখানে আমাদের এই যে এইটা আমার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, এই সাপ্লিমেন্ট বা করোড় পত্র, এটা গত বৎসরের আর কি। তো এই জায়গাটায় আমি এখন আমার এই প্রকাশনা থেকে আমি 1988 সাল হতে দৈনিক বেনাপোল সংবাদপত্রের মাধ্যমে আর কি আমার সাংবাদিকতা শুরু। আমার সাংবাদিকতার 37 পেরিয়ে 38 বছর এবং রাজনীতিতে গণতন্ত্র গবেষণায় আমার 36 পেরিয়ে 37 বছর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পলিটিক্যাল সায়েন্সের উপরে পোস্ট গ্রাজুয়েশন করা এবং
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকাস্থ একটি আইন কলেজ হতে আইনশাস্ত্র পাশ করা। আমি এখন রেভিনিউ ব্যবসাটা করে থাকি। আমি মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের একজন অ্যাডভাইজারি লয়ার। আমি এম শাহজাহান আলী গোলদার, বনাম বাংলাদেশ রাষ্ট্র। 4টি ডিএলআরও আমার আছে। সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটির মূল্য 300 টাকা। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, বইটির মূল্য 500 টাকা। এখানে আমাদের সময় খুব কম। আমি বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের এই যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যার সভাপতি ছিলেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। এইটি এই বঙ্গবন্ধু গবেষণা সংসদের এইটা গঠনতন্ত্র, যেটার কেন্দ্রীয় কার্যালয় ছিল 32-এ, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। এখন আর আমাদের সেই গবেষণার কেন্দ্রটিও নাই। এখানে জ্বালিয়ে পুড়িয়ে একেবারেই মানে ছাই করে দেওয়া হয়েছে আর কি। তো আমি ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে 1 দশক বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের গবেষণা কর্মটা করেছি। আমার এই গঠনতন্ত্রটি ISBN করা, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক সিরিয়াল, যেটা আমাদের জাতীয় লাইব্রেরি কর্তৃক আর কি। এইটা আমার এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, যে স্টুডিও থেকে আমরা এই যে অনুষ্ঠানটা করছি, এখানে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবিটি আর কি, এটা আমাদের এই ISBN এর সাথেই আর কি। এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, এটাও 2017 সাল থেকে আমরা ডিজিটালি আমাদের এই স্টুডিও থেকে অনুষ্ঠানাদি প্রচার করে থাকি। আমাদের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার নিউজ পোর্টাল www.dailynewsstar.com। আজকের আমি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের জন্য আর কি 54তম বিজয়ের এই দিনে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এবং হাফেজ রিফাত আহমেদ আমাকে যে অনুষ্ঠানটি দিয়েছেন, ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান, 54তম বিজয়ের এই দিনে 1971 সালের রণাঙ্গনের সকল শহীদ মুক্তিযোদ্ধা, আমার যে ছোট ভাইটি, অর্থাৎ আমরা তো 5 ভাই 2 বোন মা বাবা, এই 9 জনের আমরা ছিলাম ভারতীয় শরণার্থী শিবিরে। আমার ছোট 3টি ভাই, একেবারেই যেটা ছোট আর কি, সে আমার কোলের ওপরেই মারা যায় 1971 সালের আগস্ট মাসে। এইটা খুবই বেদনাদায়ক। সেই সকল শহীদদের জন্য আর কি ইস্তেগফার দুয়াটা দেওয়ার জন্য এই যে হাফেজ শাহজালাল গোলদার, হাফেজ রিফাত আহমেদকে ধন্যবাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার 1971 সালের সকল শহীদকে জান্নাত দান করুন। যারা আহত অবস্থায় দিনাতিপাত করছে তাদেরকেও সুস্থতা সহ বাকি জীবন চলার তৌফিক দিন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখনকার যে প্রোগ্রাম ডেইলি ভিউজ, আমাদের আজ সংবাদপত্র 2টি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। দি ডেইলি নিউজ স্টার 16 accused including ex-ministers produced before ICT committee to prove BDR arranged in 5 working days. জাহাঙ্গীর, দৈনিক ইত্তেফাক। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধান সহ 15 সংশোধনী 4 অনুচ্ছেদ বাতিল। G8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক। 8 প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আমি এখানে একটি কথা এই দেশের জনগণের জ্ঞাতার্থে, এবং আমরা যারা সাংবাদিকতা করি, মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক আর কি, এই 80,000 কোটি টাকা, যার সকল প্রজেক্টগুলোই হলো কমিউনিস্ট কান্ট্রি, অর্থাৎ চাইনা এবং রাশিয়া। চাইনা এবং রাশিয়া ছাড়াও উত্তর কোরিয়া, এই রকম যেগুলো কমিউনিজম কান্ট্রি আছে, এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সহ, এরা কোনো নগদ বিনিয়োগ করে না। ওই দেশীয় ঠিকাদার, ওই দেশীয় লবিস্ট, ওই দেশীয় লোকবল, তারাই দিয়ে আর কি বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যত কর্মকাণ্ড চলে, এখানে নগদের কোনো কারবারটাই হয় না। তো এই জায়গাটাই আর কি দুদক এই কাজগুলো না করে এই টাকাগুলো কোথায় আছে? টাকা তো দৃশ্যমান, সে আমেরিকা থাক, ব্রিটেন থাক, আর যেখানেই থাক,
বা ভারতের লোকজন এখানে চাকরি বাকরি করেও যদি নিয়ে যেয়ে থাকে, অবৈধ টাকা ভারতেও যদি থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এইটা যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমি এইটা বিদেশ থেকে আনার চেষ্টাটা করব। আমি যতটুকু জানি দেশ বিদেশে ঘুরে সেইটা জেনেছি, কমিউনিস্ট কোনো কান্ট্রি কোনো প্রজেক্টে নগদ টাকার উপরে লেনদেনটা করে না। সরকার টু সরকার কোনো লেনদেন করে না, তারা করে সরকার টু ওয়ার্ক প্লেস, ওয়ার্ক অ্যান্ড ফাইন্যান্স, এর ওপরেই আর কি ভিত্তি করে। এটা আমাদের দেবপ্রিয় বাবু আমার থেকে ভালো জানেন, কিন্তু এই বিষয়গুলোর উপরে দেবপ্রিয় বাবু আরো সুন্দর করে আমাদেরকে ক্লারিফিকেশন দিবেন, এইটা আমি প্রত্যাশা করি। ট্রাইব্যুনালকে সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। বিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্ত কমিটি 5 কর্মদিবসের মধ্যে। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সেই ফিলিস্তিনের উপরে, ইয়ামেনের উপরে, ওই লেবাননের উপরে, সিরিয়ার উপরে, এখানে তো ফিলিস্তিনি 44,000 এবং অন্যান্য দেশের 5,000 মেরে সাফ করে দিয়েছে ইসরায়েলের ওই যে ইহুদিদের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, এই মানুষ খুন বন্ধ করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু সতর্কতায় থাকবেন, কোভিড শেষ হয়নি, কোভিড সতর্কতায় থাকবেন। সকলের এই যে সিটি কর্পোরেশনের প্রতি আর কি প্রতিদিন একবার করে মশার ওষুধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।